আমার কোমরে খুব ব্যথা করছে, তুমি আমার ব্যথাটা সারিয়ে দাও। হ্যাঁ, সারাইয়ে তো দিবই, কিন্তু ম্যাডাম তার আগে যে আপনার একটা কাজ করতে হবে। আপনার উপরের জামাটা খুলতে হবে, নাহলে আমি মেসেজটা করবো কিভাবে? আর আপনার ব্যথাও কমবে কিভাবে? তাহলে চালু করে খুলে ফেলান। আচ্ছা ঠিক আছে। খুলেন খুলেন। খুলেন ম্যাডাম, খুলেন। খুললেই তো আমার সুবিধা, আমার কাজটা আমি তাড়াতাড়ি শেষ করতে পারবো। তাহলে এবার মাসাজ। কি ম্যাডাম, ঘুম পাইছে আপনি? আরে কোনো সমস্যা নাই, রহিম তো আছে, আপনি ঘুম পাড়াই দেবো। আপনি ঘুমাইলেই তো আমি আপনার ভোগ করতে পারবো, অনেক মজাও পাবো, টাকাও পাবো। কোনো সমস্যা নাই ম্যাডাম, আপনি ঘুমান, আমি আপনার ঘুম পাড়াই দিতেছি। ভাবি, তুমি একটা কাজ করে দাও না ভাবি, রহিমকে বলে দাও আমার যখন হাত পা কোমর ব্যথা করবে তখন যেন আমাকে ম্যাসাজ করে দেয়। আর রহিম তো তোমার কথা ভালো করেই শুনে, এখন থেকে যেন আমার কথাও শুনে। আম, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ওর সাথে কথা বলিয়ে দিব, তবে একটা শর্ত আছে। কি শর্ত ভাবি? শর্তটা হলো, তোমার হাজবেন্ড তোমার সাথে রাতে যা করে আমার সাথেও তাই করবে, আর তোমাকে সেটা মানতে হবে। মানে কি সব বলতেছেন ভাবি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার হাজবেন্ড আপনার সাথে থাকবে মানে? না না, আমি একদমই ঠিক আছি, আর তুমি তো ওর ছোট বাচ্চা নয়। আমি কি বলতে চাইছি সেটা তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। ভাবি, আপনার মন মানসিকতা যে এত নোংরা সেটা আমার জানা ছিল না। দেখো, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। তুমি কি জানো, তোমার হাজবেন্ডের সাথে তোমার সাথে ওর বিয়ে হওয়ার আগে থেকেই সম্পর্ক ছিল। তুমি হয়তো জানো না তাই বিয়ে করে নিয়ে এসেছো। যাই হোক, এত কিছু আমার জানার প্রয়োজন নেই। আমার যেটা প্রয়োজন আমি তো সেটা তোমাকে বলে দিলাম। এখন আমার কথা শুনবে নাকি শুনবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।